রজনীতে এই রাতে জেগে ইবাদত করা এবং এই দিনে আপনার রোজা রাখা সংক্রান্ত বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসগুলোর প্রায় সবগুলো হাদিসই জয়ীফ। এই জন্য আমরা শবে বরাত অথবা লাইলাতুল বরাত বললেও মনে করি ভাগ্য রজনী, কিন্তু আরবিতে লাইলাতুল বারাত মানে মুক্তি রজনী। এবং লাইলাতুল বারাত বা শবে বরাত কোনোটাই সুন্নত শব্দ না, শব্দটা আমি আপত্তি করছি না, কিন্তু এই একটা জিনিসের একটা সুন্নত নাম আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রেখেছেন, সেই নামটা উত্তম না আমরা যেটা রাখছি সেটা উত্তম? এই যে আমাদের আপনার আসতেছে শবে বরাত, কদিন পরে তো না, এখানে দেখবেন আমাদের দেশে দল বেঁধে আমরা সবে মসজিদে যাচ্ছি। যারা গত 6 মাসে আসে নাই তারাও আসবে, অথবা গত শবে বরাত আইছিল তারা আবার এই শবে বরাত আসবে। মসজিদে লোকারণ্য হয়ে যাবে, লোকজনের জায়গা দেওয়া যাবে, এবং মানুষ মনে করছে এইটা যে কি বিশাল ফজিলত, অনেক বড় সওয়াবের কাজ, আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেবে। অথচ আমরা সুন্নাত দিকে যদি তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 23 বছর নবুয়তি জীবন গেছে, 23 বছরের ভিতরে একটা শবে বরাত তিনি সাহাবীদেরকে নিয়ে এরকম মসজিদে ইজতেমাই ইবাদত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, প্রতি বছর যখন শাবান মাস আসে তখন আমাদের মধ্যে একটি বিরাট বিতর্ক সৃষ্টি হয় যে শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত্রি যে দিনটাকে আমরা শবে বরাত হিসাবে পালন করে থাকি, সেই দিনকে নিয়ে আমাদের মধ্যে অনেক বিতর্ক সৃষ্টি হয়ে থাকে। এর মধ্যে আমরা কেউ বলে থাকেন যে এই রাতের কোনো বিশেষ স্পেশালভাবে কোনো ইবাদত করা বেদাত, কেউ আবার হারামও বলেছেন, এবং কেউ বলেছেন যে এই রাতে কোনো স্পেশালি কোনো রাতই নয়, এর রাতে কোনো ইবাদত করা কোনো কথাই নেই। সাধারণ প্রত্যেক দিন যে দিন আসে রাত আসে, সেই রাতের মতো একটি রাত এই রাতকে বলে থাকেন। বন্ধুগণ, আজকে এই বিষয়ে যারা এই রাত্রিকে বেদাত বলে থাকেন বা এই রাতের কোনো ফজিলত নাই বলে থাকেন, তারা কোন দলিলের ভিত্তিতে বলে থাকেন, এবং যারা এই রাত্রিকে ফজিলতপূর্ণ রাত বলে থাকেন তারা কোন দলিলের ভিত্তিতে এই রাত্রিকে ফজিলতপূর্ণ রাত বলে থাকেন, আমরা আজ বিশিষ্ট কয়েকজন উলামায়ে কেরামের মুখ থেকে বক্তব্য শুনবো। বন্ধুগণ, প্রথমে আমরা শোনার চেষ্টা করব ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের মুখ থেকে, উনি কি বলতেছেন, আসুন ওনার বক্তব্য একটু শুনে নেই। শবে বরাত, সব মানে ফার্সি, রাত, বরাত মানে কি? ভাগ্য। হ্যাঁ, আরবিতে বারাআত মানে হলো ভাগ্য না, মুক্তি, বিমুক্তি, বিচ্ছিন্নতা, দায় মুক্তি হওয়া। বারাআত মানে আরবিতে কি? দায় মুক্ত হওয়া, দায় মুক্তি পাওয়া, বিচ্ছিন্ন হওয়া, মুক্ত হওয়া, বিমুক্ত হওয়া। আর বাংলায় বরাত মানে কি? ভাগ্য। এই জন্য আমরা শবে বরাত অথবা লাইলাতুল বরাত বললেও মনে করি ভাগ্য রজনী, কিন্তু আরবিতে লাইলাতুল বারাত মানে মুক্তি রজনী। এবং লাইলাতুল বারাত বা শবে বরাত কোনোটাই সুন্নত শব্দ না, শব্দটা আমি আপত্তি করছি না, কিন্তু এই একটা জিনিসের একটা সুন্নত নাম আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রেখেছেন, সেই নামটা উত্তম না আমরা যেটা রাখছি সেটা উত্তম? যেমন লাইলাতুল কদরের নাম লাইলাতুল কদর আল্লাহ কোরআনে বলেছেন, হাদিসেও আসছে। লাইলাতুল বারাআতের যেটা সুন্নত নাম হাদিসে আসছে, সাহাবীদের যুগে, তাবেঈনদের যুগে, আমাদের ইমামদের সময়ে ছিল, সেটার নাম হলো লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রাত। আমাদের সামনে দুটো নাম আছে, একটা হলো লাইলাতুল বারাত, একটা লাইলাতুন নিসফে মিন শাবান। শবে বরাত, মধ্য শাবানের রাত, দুটোই নাম, কোনো দোষ নেই, নাম যেটা ইচ্ছা রাখা যায়। আর লাইলাতুন নিসফে মিন শাবানের যে ফজিলত আমরা সহিহ পড়ব, এটা দ্বারা মুক্তি প্রমাণ হয়। কিন্তু আমরা কোন নামটা বললে ভালো হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামটা মুখ দিয়ে বলেছেন, এই নামটা মুখ দিয়ে বললে সবটা বেশি হয় না? এখন আমাদের ভিতরে আবেগ আসতে পারে যে লাইলাতুল বারাত বললে যে একটা তাজিম হয়, এটা তো লাইলাতুন নিসফে মিন শাবানে হলো না। অথবা যুগে যুগে বুজুর্গরা লাইলাতুল বারাত বলেছেন, আমরা সেটা কেন উল্টাবো? এখানে প্রশ্ন হলো মর্যাদা, তাজিম, ভক্তি, এটার মানদণ্ড, সর্বোত্তম মানদণ্ড কে?
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই আমরা লাইলাতুল বারাত বললেও দোষ নেই, লাইলাতুন নিসফ মিন শাবান বললেও দোষ নেই, কিন্তু দোষ হলো ওইখানে যে লাইলাতুন নিসফ মিন শাবান বলাটাকে আমরা বেয়াদবি মনে করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ব্যবহারটাকে একটু অবমাননাকর মনে করব, এটা কিন্তু সুন্নতকে ছোট করা হলো। ওই যেটা আগেই বলেছি চতুর্থ পর্যায়ে। এখন এই রাতের ফজিলত সহিহ হাদিসে 8-9 সাহাবী থেকে বর্ণিত, বিভিন্ন সনদে বর্ণিত সহিহ হাদিসে এই রাতের ফজিলত প্রমাণিত। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা ইবাদিহি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। আল্লাহ তাআলা মধ্য শাবানের রাত্রিতে তার সকল সৃষ্টিকুলের প্রতি দৃষ্টিপাত করেন। তখন তিনি 2 শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে ক্ষমা করে দেন, যাদের ভিতরে শিরক আছে এবং যাদের অন্তরে বিদ্বেষ আছে। শিরক যুক্ত এবং হিংসা বিদ্বেষ যুক্ত মানুষগুলো বাদ দিয়ে বাকি সকল মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রিতে মাফ করে দেন। এই হাদিসটা সনদগতভাবে সহিহ। মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন হাদিস পর্যালোচনা করে এটাকে সহিহ বলেছেন। কাজেই এই রাত্রিতে যদি কেউ ঘুমিয়েও থাকে, গল্প গুজবেও থাকে, তার অন্তরে শিরিক না থাকে এবং হিংসা বিদ্বেষ না থাকে, তাহলে সে এই সাধারণ ক্ষমাটা পেয়ে যাবে। আর যদি এই রাত্রিতে ইবাদত বন্দেগীও করি কিন্তু হৃদয়ে শিরক থাকে অথবা হিংসা বিদ্বেষ থাকে, তাহলে বন্ধুগণ, আমরা এতক্ষণ দেখলাম শেখ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের বক্তব্য। উনি কিভাবে বিষয়টাকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং উনি লাইলাতুল বারাতের অর্থ কী, ফার্সিতে তার অর্থ কী এবং আরবিকে এর বারাত শব্দ কোনো কিছু আছে কিনা, এই বিষয়ের উপর এই বিষয় নিয়ে উনি বেশ সুন্দর সুন্দর বক্তব্য পেশ করেছেন। বন্ধুগণ, এবার আমরা দেখার চেষ্টা করব আরেকজন আলিমের মুখ থেকে। উনি হলেন ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব। আসুন আমরা ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেবের মুখ থেকে একটু জানার এবং বোঝার চেষ্টা করি। মানুষ যদি চায় তার আমলটা সঠিক হোক, কবুল হোক, ইখলাস বাড়াক, আর যদি সে চায় আমলটা কবুল হোক, সঠিক হোক, তাহলে সে আরেকটি কাজ করবে, সেটা হলো সুন্নাহ মোতাবেক করা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল যেভাবে করেছেন আমরা সে আমল সেভাবে করব। এই যে আমাদের আপনার আসতেছে শবে বরাত, কদিন পরে তো না, এখানে দেখবেন আমাদের দেশে দল বেঁধে আমরা সবে মসজিদে যাচ্ছি। যারা গত 6 মাসে আসে নাই তারাও আসবে, অথবা গত শবে বরাত আইছিল তারা আবার এই শবে বরাত আসবে। মসজিদে লোকারণ্য হয়ে যাবে, লোকজনের জায়গা দেওয়া যাবে, এবং মানুষ মনে করছে এইটা যে কি বিশাল ফজিলত, অনেক বড় সওয়াবের কাজ, আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। অথচ আমরা সুন্নাত দিকে যদি তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 23 বছর নবুয়তি জীবন গেছে। 23 বছরের ভিতরে একটা শবে বরাত তিনি সাহাবীদেরকে নিয়ে এরকম মসজিদে ইজতেমাই ইবাদত করেন। আমাদের দেশে এটা চালু হয়েছে, আমরা করছি। এখন যদি আমরা বন্ধ করে দেই, বলি দরকার নাই, তাহলে হাজারো প্রশ্ন উঠবে। তার মাঝে একটা প্রশ্ন খুব মজা লাগে শুনা, সেই প্রশ্নটা হবে, হুজুর এমনি মানুষ নামাজ পড়ে না, তাও এক রাত তো পড়তো, এটাও মানা করে দিলেন? যে হুজুর যে গত বছর পড়ছে হে এবার আসছে, তো এবার তো আসছে কমপক্ষে, যদি আপনি এটাও মানা করে দেন তাহলে তো হে এবারও আইলো না। শুনে মনে হয় কথা তো ঠিক, আরে মানা করবো না। আচ্ছা, এবার আমি আপনাকে একটা প্রশ্ন করি, এই বেটা যদি এইবারও না আসে আল্লাহর কি ক্ষতি হইতো? এই বেটা যদি এইবারও না আসে আল্লাহর কি লস? তাহলে আল্লাহর দ্বীনকে আপনি কি মনে করছেন যে আল্লাহকে আপনি হেল্প করছেন, সহযোগিতা করতেছেন? এভাবে 2-4 রাকাত পয়রা মাঝে মাঝে আইসা আপনার আমার যুক্তির নাম ইসলাম হবে না, ইসলাম হবে কোরআন এবং হাদিসের নাম, ঠিক না? ওই জন্য তো উনি বলছেন
যে আপনার আমলটা সুন্নাহ মোতাবেক হওয়া লাগবে। এটা শুধু উনার বক্তব্য না, কাজী এয়াজের বক্তব্য না, এটা সব আমল আলেমদের বক্তব্য যে আমল হওয়া লাগবে সুন্নাহ মোতাবেক। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে ইবাদত স্পেশালি করেন নাই, কিন্তু আমাদের দেশে সবাই এটাকে স্পেশাল ইবাদত বানাই দিয়েছে। এটা সুন্নাহর বাহিরে চলে যাচ্ছে আমরা। এই জন্য আমি মনে করি শবে বারাতে যখন মানুষ ইবাদত কেউ করতে চায়, অন্য অন্য রাত্রিতে যেমন নফল ইবাদত করে ঠিক একই রকম করবে, এবং ওই রাত্রিতে স্পেশাল কোন ইবাদত আছে এটা মনে করলে সে সুন্নাহর সীমা থেকে বেরিয়ে যাবে। বরং স্পেশাল ইবাদত সবে কদরে আছে, ঠিক না? সেটাকে গুরুত্ব বেশি দিন। এখন শবে বরাতে গুরুত্ব দেয় না, শবে কদর গুরুত্ব দিয়ে শবে কদরকে কমাই ফেলছে। আল্লাহর হাবিব যেখানে শবে কদর বলছে, রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলাতে তাকাও, 21 তারিখ, 27 তারিখ, 25 তারিখ, 23 তারিখ, 29 তারিখ, সেখানে বাংলাদেশে শবে কদর কয়দিন হয় এবং সেটা কয় তারিখ? আমরা খুঁটা মেরে নিচ্ছি। হাদিসে যেখানে আছে বেজর সব রাত্রিতে তালাশ কর, আর আমরা সেখানে ফাঁকি দিলাম। এই জন্য যদি আপনার আমল আমার আমল কবুল হোক আপনি চান, তাহলে আপনাকে ইখলাসও আনতে হবে, রাসূলের সুন্নাহর আলোক আমল। আমরা এতক্ষণ দেখলাম ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেবের বক্তব্য। উনি বলতেছেন যে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের কথা স্পেশালি কোনো ইবাদত করেন নাই, তাহলে এটা সুন্নতের, তাহলে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই রাতকে বিশেষ কোনো রাত হিসাবে ঘোষণা করেন নাই, কোনো স্পেশালি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইবাদত করেন নাই, তাহলে এটা সুন্নতের অন্তর্ভুক্ত হবে না। তাই গতিকে আমরা শবে কদরের উপর বেশি গুরুত্ব দিতে হবে, এই কথা উনি বলেছেন। বন্ধুগণ, আসুন আমরা এবার আরেকজন শেখ, উনি হলেন ডক্টর কামাল জাফরি সাহেব। আসুন উনার বক্তব্য, উনি কি বলতেছেন, উনার বক্তব্য একটু শোনার এবং বোঝার চেষ্টা করি। শবে বরাত বলতে কোনো শরী পরিভাষা নেই। বরাত যদি সব হলো ফার্সি শব্দ, আর বরাত বাংলায় বলে এই কপাল মানে ভাগ্যকে বলে বরাত। তাহলে শবে বরাত মানে এই রাতে নাকি ভাগ্য লেখা হয়, সেই জন্য শবে বরাত বলে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরবি ভাষাভাষী ছিলেন, পরিভাষাগুলি আরবি, কিন্তু এখানে কেমন করে শবে বরাত ঢুকলো? তার এটার নাম তাহলে লাইলাতুল বরাত। তো বরাত তো বাংলা শব্দ, আর তাহলে সেখানে আমরা কি করে নিব? তো বরাতুন যদি হয় সেটা অন্য কথা, যে সেটা হলো মুক্তির রাত, সেটা অন্য কথা। কিন্তু এই রাতে এই নামে যে সমস্ত কথাবার্তা বলা হয়, এই পিছনে যত কথা বলা হবে এগুলি কোনো দলিল নেই। মানে কিছু হাদিস এ সম্পর্কে মানে উল্লেখ করা হয়েছে, এই হাদিসগুলো দুর্বলই শুধু না, কতগুলি আছে মওদু, একবারে বানানো হাদিস। এর মধ্যে যেমন একটি আমরা দেরায়া প্রয়োগ করি, হাদিস সাথে একটা রেওয়ায় একটা দেরায়া প্রয়োগ করি। শরীয়তে মনে রাখতে হবে একটা নীতি হলো আল আকলু সরিহ লা ইউনাফি আন নাসসু সহিহ, মানে সুস্থ বুদ্ধি সুষ্ঠু রেফারেন্স সঙ্গে সংঘর্ষ করবে না। শুদ্ধ মানে সুস্থ বুদ্ধি কোন সময় শুদ্ধ রেফারেন্সের সঙ্গে সংঘর্ষ করবেন। রেফারেন্স বলতে কোরআন ও সুন্নাহ। কোরআন তো শুদ্ধই, সুন্নাহর মধ্যে যেগুলি সহি শুদ্ধ হাদিস, তার সঙ্গে কখনই আকল বুদ্ধি সংঘর্ষ করবে না। হয় বুদ্ধির ঊর্ধ্বে হবে, না হলে বুদ্ধি মেনে নিবে, দুটার একটা, কিন্তু বুদ্ধির মোকাবেলায় হবে না। এটা হলো শরীয়তের একটা নীতি। এখন দেখুন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হচ্ছে, তিনি গভীর রাতে জাগলেন, জাগার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে দেখলেন না। তারপরে তার খোঁজে বের হলেন। বের হয়ে তিনি কোথায় গেলেন? সে জান্নাতুল বাকিতে গেলেন, যেখানে কবরস্থান, সেখানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে দেখলেন। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই রাতে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি বলতে পারো আজকে রাত্রি কোন রাত? তখন তিনি বললেন এই রাত হলো সেই রাত মানে যেটাকে বলা হয় লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত। এই রাতের অনেক মর্যাদা। এই রাতে আল্লাহ পাক অমুক বংশের বনু কেলাবের যত বকরি আছে
এই বকরির যত পশম আছে সমস্ত পশম পরিমাণ বা সংখ্যায় তিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা করেন। তো এই যা যদি আমরা সহি মনে করি তাহলে তো জাহান্নামের দেওয়ার লোক পাওয়াই যাবে না, কারণ ওদের এত বকরি ছিল। এই পশম যদি আমরা গণি তো মানে কত কোটি পশম যে হবে তার সীমা নাই। এত তো মানব জাতি কয়েকশো কোটি হইলেও এই হবে না, তাহলে সব মানুষ জান্নাতে চলে যাবে, জাহান্নামে তো যাওয়ার কেউ থাকবে না। অন্তর্নিহিত দুর্বলতা এটা। আরেকটি দুর্বলতা হলো তিনি রাতের মর্যাদা বয়ান করতেছেন কোন জায়গায় বসে? কবরস্থানে বসে। এটা কি এই রাতের যদি মর্যাদাই হয় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে আগে বললেন না কেন? সন্ধ্যা রাতে কেন বললেন না? তিনি মসজিদে আসার সময় কেন এটা বললেন না? এরপরে আবারও তিনি বলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারে খুঁজে বের করার কারণ দিয়ে বলতেছেন। যদি তিনি না খুঁজতেন তাহলে তা বলতেনই না। তাহলে এই যে প্রশ্নগুলোর জবাব কে দিবে? এর দ্বারাই বোঝা যাচ্ছে যে হাদিসটি মওদু। এই হাদিসটি বানানো হাদিস, কারণ অন্তর্নিহিত দুর্বলতাগুলো এটা আকল, মানুষের যে আমাদের বুদ্ধির সম্পূর্ণ বিপরীত। আর এটা হলো একটা মূলনীতি যে আল আকলুস সরিহ লা ইউনাফি আও লা ইউআর আন নাকলুস সহিহ। নাকল সহিহ হলো সত্যিকার রেফারেন্স হলো কোরআন সুন্নাহ, তার সঙ্গে সংঘর্ষ করুন। বুদ্ধিতে এটা আসে না। তবে সমস্ত হাদিসগুলো দেখলে এইটা সামনে আসে, সেটা হলো এটি একটি লাইলাতুম মুফাদ্দালা, একটি মর্যাদা সম্পন্ন রাত, এটা বলা যায়। সমস্ত রেওয়ায়াতগুলি সামনে আনলে এটা বলা যাবে লাইলাতুম মুফাদ্দালা, একটি সম্মানিত রাত, মর্যাদা সম্পন্ন রাত। কিন্তু এই রাতে বিশেষ কোন ইবাদত প্রেসক্রাইব করেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন এই রাতে এই করতে হবে। সুতরাং এই রাতের নিয়তে কোনো ইবাদত নেই। রাত যেহেতু মর্যাদা সম্পন্ন, সে কারণে এই রাতে আপনি যে আদতগুলো আপনার আছে, যেমন তাহাজ্জুদ পড়ার, কোরআন তেলাওয়াত করার, জিকির করার, যেটা রাতে আপনি করেন, সেটা যদি এই রাতে করেন তাহলে মর্যাদা বেড়ে যাবে। এটা প্রমাণিত। আপনি তাহাজ্জুদ পড়বেন, মর্যাদা বাড়বে। আপনি কোরআন তেলাওয়াত করবেন, মর্যাদা বাড়বে। আপনি জিকির করবেন, মর্যাদা বাড়বে। কান্নাকাটি করবেন আল্লাহর কাছে, মর্যাদা বাড়বে। যেহেতু লাইলা মুফাদ্দালা, এই রাতের নিয়তে নয়, জেনারেলি আপনি যে ইয়ে করেন সেটা করলে ফজিলত আপনি পেতে পারেন, এর বেশি কিছু। তবে এই দিনে রোজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে তিনি রোজা রাখতেন, আর আইয়ামে বীজের মধ্যে রোজা পড়েই যায়। আর তিনি এই মাসে এত রোজা রাখতেন, রমজানের বাইরে কোনো মাসে এত রোজা রাখতেন না, প্রায় পুরো মাসই প্রায় রোজা রাখতেন তিনি। এটা এই জন্য যে আগামী মাসটাকে যথাযথভাবে গ্রহণ করার জন্য, বরণ করার জন্য এটি তার ছিল প্রস্তুতি। সেই জন্য এই রাতে তিনি বেশি ইয়ে রাখতেন, এই মাসে বেশি রোজা রাখতেন। নতুবা অন্যান্য মাসে তিনি শুধু সাপ্তাহিক রোজা আর আইয়ামে বেদের রোজা। আইয়ামে বেদ হলো 13, 14, 15 প্রত্যেক চাঁদের, আর সাপ্তাহিক বন্ধুগণ আমরা এখন দেখলাম ডক্টর কামাল জাফরি সাহেবের বক্তব্য। উনি এই বিষয়টা কিভাবে উপস্থাপন করেছেন, এবং উনি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল নিসফি শাবানের রাত্রে কবর জিয়ারতে গিয়েছিলেন, এবং কবর জিয়ারতে আসার পরে উনি কি বলেছিলেন সেই বিষয়টা উনি এখানে উপস্থাপন করেছেন বা বক্তব্য দিয়েছেন। আপনারা নিশ্চয়ই শুনেছেন, তা অবশ্যই আপনারা বিবেচনা করবেন। বন্ধুগণ, এবার আমরা দেখার চেষ্টা করব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এই বিষয়টা নিয়ে কি বলতেছেন। আসুন আমরা একটু জানার এবং বোঝার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন আমার হাতে তাফসির জালালাইন। উলুমে কোরআনের যে কিতাবগুলো আছে পৃথিবীতে, বিশেষ করে ফান্নুল আফনান ফি উলুমিল কোরআন, অন্যান্য উলুমুল কোরআনের কিতাবগুলোতে পৃথিবীর সেরা সব তফসিরের মধ্যে প্রথম নাম্বারে রাখা হয়েছে তাফসির জালালাইনকে। এটা এতটা মাকবুল এবং মাশহুর এবং গ্রহণযোগ্য তাফসিরের কিতাব। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ কি ব্যাখ্যা করেছেন দেখুন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা, নিশ্চয় কোরআন আমি নাজিল করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বরকতময় রাতে। তিনি দুটো মত তুলে ধরেছেন, হিয়া লাইলাতুল কদর, সেই লাইলাতে মুবারাকা বা কোরআন নাজিলের রাত হলো লাইলাতুল কদর।
সঙ্গেই আবার উল্লেখ করেছেন আও লাইলাতুন নিসফে মিন শাবানা, কিংবা সেটা শাবান মাসের 15ই শাবান অর্থাৎ শব বরাতের দিন। নাজালা ফিহা মিন উম্মিল কিতাব মিনাস সামাইস সাবিয়া ইলা সামাইদ দুনিয়া, এই রাতেই লৌহে মাহফুজ থেকে কোরআন প্রথম আকাশে বাইতুল ইজ্জতে অবতীর্ণ হয়েছে। তাহলে মতটি আমার নয়, যুগশ্রেষ্ঠ আলেম ইমাম জালালউদ্দিন সুয়ুতি এ মতটি উল্লেখ করেছেন। তা দুই মতের মধ্যে সামঞ্জস্য কি? সামঞ্জস্য হলো লাইলাতুম মুবারাকা বা শব বরাতে লৌহে মাহফুজ থেকে কোরআন প্রথম আকাশ বাইতুল ইজ্জাতে এসেছে, আর লাইলাতুল কদরে বাইতুল ইজ্জত বা প্রথম আকাশ থেকে ১৫০০ বছর আগে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতরণ শুরু হয়েছে। তাহলে দুটি কথার মধ্যে কোনো বৈপরীত্য নেই, বরং একেবারেই সামঞ্জস্য রয়েছে। এরপরে দেখুন, এখানে আমার সামনে আরেকটি তফসির দেখতে পাচ্ছেন, তাফসিরুল কাবীর, যে ইমাম ফখরুদ্দিন রাজি কর্তৃক লিখিত 9ম খণ্ডে সূরা দুখানের তাফসিরে ইমামে ফখরুদ্দিন রাজি এই মতগুলোকে তুলে ধরেছেন। ইমাম রাজিও এখানে তুলে ধরেছেন, ইখতালাফু ফি হাযিহিল লাইলাতিল মুবারাকা, এই যে আল্লাহ বলেছেন কোরআন আমি লাইলাতুম মুবারাকাতে নাজিল করেছি, এই রাতের ব্যাপারে মুফাসসিরদের মধ্যে মতভেদ আছে, এই রাত আসলে কোন রাত? ফাকাল আল আকসারুন ইন্নাহা লাইলাতুল কদর, অধিকাংশ মুফাসসিরের মতে এটা কদরের রাত। ওয়াকালা ইকরামাতু ওয়া তাইফাতুন আখারুন ইন্নাহা লাইলাতুল বারাআ ওয়া হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান। আর বিশিষ্ট তাবি হযরত ইকরামা, যিনি আব্দুল্লাহ বিন আব্বাস থেকে সরাসরি তাফসীর শিখেছেন, এই ইকরামা সহ বিরাট এক অংশ মুফাসসিরের মতে এই রাতটা হলো লাইলাতুল বারা বা শব বরাত, বারাতের রাত, নিসফে শাবান আল্লাহ কোরআন নাজিল করেছেন। এরপরে দেখুন আমার মতে সপক্ষে এই যে আমার সামনে তাফসিরে কাশফ, তাফসিরে কাশফ 4র্থ খণ্ডে কি মত এসেছে, আমি যে মতটি বলেছি সেই মতটি এখানেও উল্লেখ করা হয়েছে। তাফসিরে কাশফের মধ্যে এসছে 4র্থ খণ্ডের 153 পৃষ্ঠায়, ইউবদাউ ফি ইস্তিনসাখি যালিকা মিনাল লাওহিল মাহফুজ ফি লাইলাতিল বারা ওয়া ইয়াকাউল ফারাগু ফি লাইলাতিল কদর। এখানে জারুল্লাহ জামাখশারি তার মত উল্লেখ করেছেন যে কোরআন নাজিলের সূচনা হয়েছে লাইলাতুল বারাতে লাওহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে, আর তার সমাপ্তি ঘটেছে লাইলাতুল কদরে লাওহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে। এরপর বাইতুল ইজ্জত বা প্রথম আকাশ থেকে লাইলাতুল কদরে ১৫০০ বছর আগে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল শুরু হয়েছে, আর সেই নাজিল চলেছে 23 বছর, এবং কোরআন নিয়ে নাজমান জিবরিল নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসেছেন প্রায় ২৪,০০০ বার। এরপরে দেখুন আমাদের সামনে তাফসির রুহুল মাআনি, রুহুল মাআনি 25 এবং 26তম খণ্ডে, এখানেও সূরা দুখানের তাফসিরে আল্লামা আলুসি, যিনি হানাফি মুফাসসির, তিনিও মত উল্লেখ করেছেন। ওয়াকালা ইকরামাতু ওয়া জামাআতুন, শুধু ইকরামা নয়, বিশিষ্ট তাবি ইকরামা এবং বিরাট একদল মুফাসসির বলেন হিয়া লাইলাতুন নিসফি মিন শাবানা ওয়া তুসাম্মা লাইলাতুর রহমান ওয়া লাইলাতুম মুবারাকা ওয়া লাইলাতুস সাক ওয়া লাইলাতুল বারা, অর্থাৎ এ কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল বারাতে, শব বরাতে, নিসফে শাবানে। শুধু তাই নয়, এখানে দেখুন কোরআনের প্রসিদ্ধ তাফসির আল জামিউল আহকাম, জামিউল আহকামিল কোরআন, দুনিয়ার শ্রেষ্ঠ মুফাসসিরদের একজন ইমাম কুরতুবী, তিনি তার তাফসিরের 8ম খণ্ডে আল্লামা কুরতুবী এই মতটিকে উল্লেখ করেছেন। ইমামে কুরতুবী তিনি 8ম খণ্ডে 432 পৃষ্ঠায় লেখেন, ওয়াকালা ইকরামা আল্লাইলাতুম মুবারাকা হা হুনা লাইলাতুন নিসফি মিন শাবান, আল্লাহ যে বলেছেন আমি লাইলাতুম মুবারাকায় কোরআন নাজিল করেছি, এই লাইলাতুম মুবারাকা হলো নিসফে শাবান, শব বরাত বা লাইলাতুল বারাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এরপরে দেখুন তাফসির বাগাবি
দুনিয়ার শ্রেষ্ঠ তফসিরগুলোর একটি, যিনি মেশকাত সংকলক খতিব তাবরিজির দাদা ওস্তাদ মোহাম্মদ হোসেন আল বাগাবির লেখা 4th খণ্ডে সূরা দুখানের তাফসিরে, এখানেও আল্লামা সৈয়দ মোহাম্মদ হোসেন আল বাগাবি রহমতুল্লাহ সূরা দুখানের তাফসিরে তিনি উল্লেখ করেছেন, ওকালা ইকরামা হিয়া লাইলাতুন নিসফি মিন শাবানা ইউবরামু ফিহা আমরুস-সানা ওয়া তুনসাকুল আহইয়াউ মিনাল আমওয়াত ফালা ইউজাদু ফিহিম আহাদুন ওয়ালা ইউনকাসু মিনহুম আহাদুন। তিনি 4th খণ্ডের 133 পৃষ্ঠায় এ কথাটি উল্লেখ করেছেন। তিনিও বলেন যে একরামা ও অন্যান্য মুফাসসিরদের মতে যে কোরআন আল্লাহ যে বলেছেন লাইলাতুম মুবারাকাতে নাজিল করেছেন, সেই লাইলাতুম মুবারাকা হলো নিসফে শাবান, শাবান মাসের 15 তারিখ, যেটাকে আমরা শবে বরাত বলে থাকি। পৃথিবীর সেরা প্রায় 6টি তফসির থেকে আমি আপনাদেরকে আমার তো বন্ধুগণ, আমরা এতক্ষণ দেখলাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্য এবং উনি বেশ কিছু কিতাব থেকে দলিলাদি পেশ করেছেন। বন্ধুগণ, এবার আমরা দেখার চেষ্টা করব আরেকজন শেখ, উনি হলেন সৈফুল আজম সাহেব। আসুন আমরা সৈফুল আজম সাহেবের মুখ থেকে বিষয়টা একটু জানার এবং বোঝার চেষ্টা করি। শবে বরাত সম্পর্কে একজন মৌলানা উনি যেই মন্তব্য করেছেন, এটা তো আমি পরিবারের মধ্যে উল্লেখও করতে পারবো। শব্দ যেটা বলেছেন, আপনি আমার কথা হচ্ছে দ্বিমত অবশ্যই পোষণ করেন, কিন্তু এটা দ্বিমত পোষণ। শবে বরাতের মধ্যে 1300 বছর ধরে, 1300 বছর, 1-2 বছর হলে বলতাম 1-2 বছর। ইমাম ফাকেহি ওনার জন্ম 270, ওনার ইন্তেকাল 270 হিজরিতে। আখবারে মক্কা, এগুলা বিখ্যাত কিতাব, আখবারে মক্কা। ওই কিতাবের মধ্যে উনি সিরিয়া, ইয়েমেন এবং মক্কাবাসী সালফে সালেহিনে উম্মত তাবেউ তাবেঈনরা কিভাবে লাইলাতুল বরাত পালন করতেন, উনি আখবারে মক্কা 270 হিজরিতে ইন্তেকাল। আপনারা আজকে বাসায় গিয়ে কলেজ ইউনিভার্সিটির ছেলে যারা আছেন, গুগলের মধ্যে যদি লেখেন আখবারে মক্কা ইমাম ফাকেহি, দেখবেন কিতাবের পিডিএফ যদি নাও আসে, কিতাব পরিচিতি আসবে। মাদ্রাসায় যারা বারান্দা দিয়ে হাঁটে ওরা এটা জানার কথা, ফাজিল কামিলের মধ্যে যারা পড়ে আখবারে মক্কা। উনি উল্লেখ করেছেন শবে বরাত কিভাবে পালন করতেন উলামায়ে উম্মত। এরপরে ইবনে তাইমিয়া বলেন আজকের জমানা পর্যন্ত মুহাদ্দিসিন মুফাসসিরিন ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্রের নাম ইমাম মুহাম্মদ। ইমামে আজম যদি তাবেঈ হয়, ইমাম মুহাম্মদ তাবেউ তাবেঈ না, তো তাবেউ তাবেঈ নিজের হাদিস শরীফের কিতাবের মধ্যে শবে বরাতের আলাদা চ্যাপ্টার করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মুসনাদের কিতাব, ওনার হাদিসের বিখ্যাত কিতাব। ইমাম আহমদ ইবনে হাম্বল হাম্বলি মাযহাবের ইমাম না? ওনারা কি আজকের যুগে? উনি ইমাম মুসলিমেরও শায়েখ, ইমাম বুখারীরও শায়েখ। ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর ইমামে আজমের প্রতি ছাত্র। কি ছাত্র? প্রতি ছাত্র। ইমামে আজমের ছাত্র যিনি, ওনার ছাত্র যিনি, ওনার ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি ওনার বিখ্যাত কিতাব আমরা বলি মুসনাদ, এই কিতাবের মধ্যে উনি শবে বরাতের উপর আলাদা চ্যাপ্টার লিখেছেন। ইমাম শাফেঈ ইমামে আজমের নাতি ছাত্র, উনি উনার কিতাব কিতাবুল উম, এগুলা মাদ্রাসার ফাজিল কামিলের ছেলে, এগুলা না জানলে আলেম হয় না। এই কিতাবের মধ্যে উনি বলেছেন 5 রাতে আল্লাহ দোয়া ফেরত দেয় না, তার মধ্যে একটা রাত লাইলাতুন নিসফে মিন শাবান তথা শবে বরাতের রাত। আমি আপনাদেরকে এমনিতে আটার মধ্যে লবণ ছিটানোর মতো একটু আইডিয়া দিচ্ছি। এতগুলা মানুষ বলছে, এরপরে যদি আমি জিদ ধরি নাই, এখন আমি এতগুলা, কারণ বাংলাদেশ এখানে তো কোনো চেক এন্ড ব্যালেন্স নাই। যার যা মন চাই আমরা বলি, যার যা মন চাই যেখানে মন চাই মাহফিল করতেছি। কোন চেক এন্ড ব্যালেন্স আছে? চেক এন্ড ব্যালেন্স নাই। পৃথিবীর অন্য দেশে এভাবে পারতেন না। পৃথিবীর কোন দেশে এতগুলা মাহফিল হয় না। পৃথিবীর কোন দেশে এতগুলা মাহফিল নাই। আপনি অরাজকতা করবেন, সরকার যদি মাহফিল বন্ধ করে দেয় তারপরে ওয়াজ করবেন। দেখেছেন সরকার কোরআন এবং হাদিসের বিরুদ্ধে গিয়ে মাহফিল বন্ধ করে দিয়েছে। ঠিক। তো বন্ধুগণ, আমরা এতক্ষণ দেখলাম বেশ কয়েকজন উলামায়ে কেরামদের বক্তব্য লাইলাতুল বারাত কিংবা নিসফে শাবানের ব্যাপারে আলোচনা শুনলাম। পক্ষেও আলোচনা করলেন, বিপক্ষেও আলোচনা আমরা শুনলাম।
সব শেষে আমরা সাইফুল আজম আজহারি সাহেবের বক্তব্য শুনলাম। বন্ধুগণ, এই 4-5 জন উলামায়ে কেরামের মুখ থেকে আপনারা যেসব দলিল ভিত্তিক আলোচনা শুনেছেন এবং তার থেকে আপনি কি অনুমান করতে পারেন যে এই রাত্রে কোনো ইবাদত করা যাবে কিনা, বা এই রাত কোনো বিশেষ মাগফিরাতের রাত হয় কিনা, এই রাত ইবাদত করলে গুনাহ হবে কিনা, ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন। এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে আরও সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।